হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড করে 209 নম্বর প্রবলেমটার নাম হচ্ছে মিনিমাম সাইজ সাব অ্যারে সাম। এখানে বলছে গিভেন অ্যান অ্যারে অফ পজিটিভ ইন্টিজার নামস, আমাদের একটা পজিটিভ ইন্টিজারের অ্যারে দেওয়া আছে অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার টার্গেট, এবং আমাদের হচ্ছে একটা টার্গেট দেওয়া আছে। রিটার্ন দ্য মিনিমাম লেন্থ অফ এ সাব অ্যারে হুজ সাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টার্গেট। তো আমাদের মিনিমাম লেন্থের হচ্ছে একটা সাব অ্যারে রিটার্ন করতে হবে, যে সাব অ্যারের সামটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু টার্গেট। মানে আমাদের যে সাব অ্যারেটা থাকবে সেই সাব অ্যারের লেন্থটা হচ্ছে মিনিমাল হবে, আর হচ্ছে আমাদের টোটাল সামটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু টার্গেট হবে। ইফ দেয়ার ইজ নো সাচ সাব অ্যারে রিটার্ন জিরো। তো আমাদের যদি এরকম কোনো সাব অ্যারে না থাকে যে সাব অ্যারেটার সাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু টার্গেট না হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে জিরো রিটার্ন করতে হবে। তো আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই এক্সাম্পলে হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের 7। তো এই ক্ষেত্রে আমাদের 7 লেন্থের কি কি হচ্ছে সাবের হইতে পারে। তো আমরা যদি 7 লেন্থ বা তার চাইতে বেশি কি কি সাবের হইতে পারে, তো এই ক্ষেত্রে যদি আমরা এইটুকের কথা চিন্তা করি, এইটুকুর আমাদের টোটাল সামটা কত? এই যে 3 প্লাস 2 5, 5 প্লাস 6, 5 প্লাস 1 6, 8, এইটুকু টোটাল সামটা হচ্ছে আমাদের 8। তো এইটা কি আমাদের টার্গেটের চাইতে বড় হইতেছে না? টার্গেটটা কত এই জায়গায়? 7। টার্গেটের চাইতে আমাদের কন্ডিশনটা কি হচ্ছে? আমাদের যে টোটাল সামটা থাকবে, এই সামটা আমাদের যে টার্গেটটা থাকবে টার্গেটের চাইতে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। তো এটা কিন্তু আমাদের এই কন্ডিশনটা মিট করছে। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত? এই ক্ষেত্রে আমাদের লেন্থটা আসতেছে আমাদের 4। কিন্তু আবার যদি আমরা এই ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি এই ক্ষেত্রে চিন্তা করি যে এই পার্টটুকুর কথা যদি চিন্তা করি, এই পার্টটুক এইদিকে আমাদের কত আসতেছে? এইটুকু আমাদের 7 আসতেছে। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থ কত আসতেছে? এই ক্ষেত্রে আমাদের লেন্থ আসতেছে কিন্তু 3। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থ আসবে হচ্ছে 3, এবং সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লেন্থটা আছে, এই প্রিভিয়াস যে লেন্থ 4 লেন্থের চাইতে কি আমাদের কম। তো আমাদের যেহেতু মিনিমাল লেন্থ হচ্ছে রিটার্ন করতে হবে, তো সেক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু তখন কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। কিন্তু আবার যদি আমরা এখানে খেয়াল করি, 4 এবং 3 এই সাব এটার দিকে খেয়াল করি, এটার সামও কিন্তু আমাদের কি 7। তো আমাদের কন্ডিশনটা ছিল 7 এর চাইতে বড় অথবা 7 এর সমান হইতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত? এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কিন্তু আমাদের কত? 2। তার মানে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 হচ্ছে রিটার্ন করতে হবে, মানে এল ইজ ইকুয়াল টু 2। তো এই 2টাই কিন্তু হচ্ছে আমাদের এখানে কি রিটার্ন করছে। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তো এবার দেখবো এটা আসলে কিভাবে ব্রুট ফোর্স হইতে সলভ করা যায়, তারপর দেখবো আমরা অপটিমাল অ্যাপ্রোচ দেখবো। আর এখানে আমাদের একটা ফলো আপ আছে, এই ফলো আপে বলছে যে ইফ ইউ হ্যাভ ফিগার্ড আউট দ্য পিগ অফ এন সলিউশন, যদি আমরা কোনোভাবে লিনিয়ারলি একটা সলিউশনে পৌঁছাইতে পারি, তারপর বলছে ট্রাই কোডিং অ্যানাদার সলিউশন অফ হুইচ দ্য টাইম কমপ্লেক্সিটি ইজ এন লগ এন। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা তো আমাদের আরো ঝামেলা করে দিছে। মানে আমাদের অলরেডি একটা অপটিমাল সলিউশন যদি পৌঁছাই, তারপরে তার সাথে লেস অপটিমাল সলিউশন হচ্ছে কোড করতে বলছে। তো মানে হচ্ছে এই জায়গায় বলছে আমরা যদি কোনোভাবে লিনিয়ারলি একটা সলিউশনে পৌঁছাইতে পারি, তাহলে হচ্ছে আমাদের এন লগ এন অ্যাপ্রোচের কোনো একটা সলিউশন এখানে কোড করতে বলছে। যাই হোক, আগে আমরা হচ্ছে এটা ব্রুট ফোর্স সাথে সলভ করবো, তারপরে দেখবো আমাদের সেই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কিভাবে অপটিমাইজ করা যায়, এবং অপটিমাইজ করার পরে তারপরে আমরা এই ফলো আপের দিকে হচ্ছে যাব। তো আমরা ব্রুট ফোর্স সাথে এটা সলভ করার জন্য কি করতে পারি? যেটা করতে পারি, আমাদের এই অ্যারে থেকে যতগুলো সাব অ্যারে জেনারেট করা পসিবল সবগুলো সাব অ্যারে জেনারেট করব। করার পরে দেখবো সেই সাব অ্যারেগুলোর ভিতরে কোনগুলার হচ্ছে সামটা হচ্ছে আমাদের সাম যেটা হবে, সেই সাব অ্যারেগুলার সাম যেটা হবে 7 অথবা 7 এর চাইতে বড় হবে, সেই সাব অ্যারেগুলো থেকে আমরা দেখবো মিনিমাল লেন্থের যেটা থাকবে সেটাই হচ্ছে রিটার্ন করব। প্রথমে কি করব? সবগুলা সাব অ্যারে হচ্ছে জেনারেট করব। সেই সাব অ্যারেগুলোর ভিতরে দেখবো আমাদের কোনগুলার সাম হচ্ছে ইজ গ্রেটার দেন 7 অথবা ইকুয়াল 7, সেইগুলোর ভিতর থেকে আমরা হচ্ছে মিনিমাল লেন্থ যেটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন করব। তো আমাদের যতগুলো সাব এরে আছে সবগুলো সাব এরে যদি জেনারেট করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ সাব এরে কত হবে? এন স্কোয়ার সংখ্যক সাব এরে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন স্কোয়ার। তো আমাদের সাব এরে জেনারেট করার জন্য আমরা কি করি? একটা হচ্ছে যতগুলো সাব এরে বা কোনো একটা স্ট্রিং দেওয়া থাকলে যতগুলো সাব স্ট্রিং জেনারেট করা পসিবল, এক্ষেত্রে আমরা কি করি? একটা নেস্টেড লুপ ইউজ করি। তো নেস্টেড লুপে আমাদের কি দুইটা পয়েন্টার থাকে, ধরলাম দুইটা পয়েন্টার হচ্ছে একটা আই আর একটা হচ্ছে জে। তো আমাদের এই স্টুক সাবের জন্য আমাদের টোটাল সামটা কত আসে? এই জায়গায় টোটাল সামটা আসে হচ্ছে আমাদের 5। তো 5 কিন্তু আমাদের 7 এর চাইতে অলরেডি ছোট। তো আমাদের
অ্যাটলিস্ট 7 এর সমান অথবা 7 এর চাইতে বড় লাগবে। সেজন্য আমরা হচ্ছে যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এই ক্ষেত্রে আমাদের টোটাল সামটা কত আসে? এই ক্ষেত্রে আমাদের টোটাল সামটা আসে হচ্ছে আমাদের 6, যেটা হচ্ছে আমাদের অলরেডি 7 এর চাইতে ছোট। তো আমাদের সাবের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আরো বাড়াইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন তাহলে কি করতে পারি? আমাদের যে পয়েন্টারটা আছে সেটা হচ্ছে সামনের দিকে নিব। তো এইখানে নিলে আমাদের টোটাল সামটা কত আসে? সেখানে টোটাল সামটা আসলে হচ্ছে আমাদের 8, যেটা কিন্তু আমাদের 8 হচ্ছে 7 এর চাইতে কি বড়, আমাদের এই কন্ডিশনটা কি মিট করে। তার মানে আমাদের একটা ভ্যালিড একটা সাব অ্যারে পাইছি, যে সাব অ্যারের টোটাল সামটা হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড়। তো এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত? এই ক্ষেত্রে আমাদের লেন্থটা হচ্ছে আমাদের এইটুকুর লেন্থটা কত হবে? এইটুকুর লেন্থ আমরা কিভাবে বের করবো? এটা যদি 0তম ইন্ডেক্স হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে 3 মাইনাস 0 প্লাস 1, যেটা আলটিমেটলি কি আসতেছে? জে মাইনাস আই প্লাস 1, যেটা কত আসতেছে এখানে? 4। তার মানে এটা হচ্ছে আমাদের কারেন্ট লেন্থ। তো এই লেন্থটা হচ্ছে আমরা এই লেন্থ ভ্যারিয়েবলে ধরলাম, স্টোর করলাম যে আমরা কারেন্ট যে সাবরেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড, এবং এটার লেন্থটা কত? এটার লেন্থটা হচ্ছে 4। এখন আমরা যদি তারপরে যদি যে পয়েন্টারটা সামনের দিকে নেই, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লেন্থটা বাড়বে, লেন্থটা জাস্ট বাড়তে থাকবে, এবং আমাদের অ্যান্সারটা ভ্যালিড হবে, কিন্তু আমাদের লেন্থটা কি করতে হবে? বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যে পয়েন্টারটা সামনের দিকে নেওয়ার দরকার নাই, এখন আমরা কি করব? আই পয়েন্টারটা এখানে নিব, এবং যে পয়েন্টারটা আবার হচ্ছে এখান থেকে বা এখান থেকে স্টার্ট করব। তো স্টার্ট করলে আমরা এই ক্ষেত্রে আবার সামটা কত আসতেছে? এই ক্ষেত্রে আমাদের সামটা আসতেছে 3। আবার যদি যে পয়েন্টারটা সামনের দিকে নেই, এই ক্ষেত্রে সাম কত আসবে? এই ক্ষেত্রে সাম আসবে হচ্ছে আমাদের 4। আবার যদি যে পয়েন্টারটা সামনের দিকে নেই, এই ক্ষেত্রে কত আসবে? এই ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের 6। তো এইখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমাদের যখন সাব অ্যারেটা এইটুক ছিল, যেটার লেন্থ আমরা 4 এখানে হচ্ছে স্টোর করলাম, ওইটুকুর জন্য কিন্তু আমরা অলরেডি হচ্ছে এইটুকুর এই এই সাবের পার্টটুকুর বা এই উইন্ডোটুকু আমাদের কিন্তু ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম। তো আবার যখন আমরা আই পয়েন্টারটা এখানে নিয়ে যে পয়েন্টারটা এখানে দিয়ে আবার কি এই 3 1 2 এই পার্টটুকু আবার ক্যালকুলেট করলাম না? তো এই জায়গায় আমরা কি রিপিটেড কাজ করলাম না? তো এই ক্ষেত্রে কিন্তু এই জন্য কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কি বাইরে যাচ্ছিল, এবং সেই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছিল? বিগ অফ এন স্কোয়ার হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে যখনই আমরা দেখবো যে আমাদের আই পয়েন্টারটা যখন এখানে ছিল, এবং যে পয়েন্টারটা যখন এখানে ছিল, আমাদের টোটাল সামটা কত ছিল? টোটাল সামটা ছিল হচ্ছে আমাদের 8। তো যখন আমাদের 8 আসবে, তার মানে কি এটা হচ্ছে আমাদের 7 এর চাইতে বড়। তো আমার 7 এর চাইতে বড়। আর এটার লেন্থটা কত পাইলাম? এটার লেন্থটা পাইলাম হচ্ছে আমাদের 4। তো 7 এর চাইতে যদি বড় হয়, তো 7 এর চাইতে ছোট, মানে আমাদের 8 এর চাইতে ছোট কিন্তু আমাদের সাব এরে, মানে আমাদের মানে ভ্যালু হওয়া পসিবল, এবং সেটার লেন্থটা যদি ছোট হয়, সেজন্য আমরা একটা কাজ করব, যে আমরা এই উইন্ডোটা আরো ছোট করব। উইন্ডোটা আরো ছোট করলে আমাদের কি লেন্থটা কি কমে যাবে, এবং লেন্থটা যদি কমে যায়, উইন্ডো যদি ছোট করি, তাহলে আমাদের আই পয়েন্টারটা চলে আসবে হচ্ছে এইখানে। আই পয়েন্টারটা এখানে চলে আসলে, তো আমাদের কারেন্ট যে উইন্ডোটা ছিল, আমাদের এই যে এই উইন্ডোটা ছিল, এই উইন্ডো থেকে আমরা কি টুটাকে বাদ দিয়ে দিলাম না? তো টুটা হচ্ছে আমরা আমাদের টোটাল সাম থেকে হচ্ছে বাদ দিয়ে দিব। টুটা যদি এখান থেকে বাদ দিই, তাহলে কত আসতেছে? 6 আসতেছে। তো সিক্সটা কি আমাদের 7 এর চাইতে বড় অথবা 7 এর চাইতে সমান হতো। তখন আবার হচ্ছে আমরা যে পয়েন্টারটা সামনের দিকে নিব। তো এক্ষেত্রে যদি আমরা যে পয়েন্টার সামনের দিকে নিই, তাহলে আমাদের কত আসতেছে? এই জায়গায় 10 আসতেছে। 10 যদি আসে, এই ক্ষেত্রে আমাদের লেন্থ কত? জে মাইনাস আই প্লাস 1 করলে এখানে আমরা এখানে এমনিতে দেখতে পাইতেছি এটা হচ্ছে আমাদের 4। তো আমরা কিন্তু 4 লেন্থের কি অলরেডি হচ্ছে একটা সাব এরে পাইছি। যেহেতু এই জায়গায় আমাদের 10 আসছে, মানে 7 এর চাইতে বড়, তো এই জিনিসটা আমরা আরো ছোট করব। আমাদের কারেন্ট যে উইন্ডোটা আছে সেটা যদি ছোট করি, তো এই ক্ষেত্রে আমরা আগের উইন্ডোটা কোনটা ছিল? আগের উইন্ডো ছিল আমাদের এইটা। এখান থেকে আমরা কি থ্রিটাকে বাদ দিয়ে দিছি, তো আমাদের থ্রিটা এখানে যদি মাইনাস করে নিই, তাহলে কত আসতেছে? 7। তো 7টা কি আমাদের টার্গেটের সমান আসতেছে না, মানে আমাদের কি কন্ডিশনটা মিট করতেছে। তো এবং এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত? এই ক্ষেত্রে আমাদের লেন্থটা কত পাইছি? 3 পাইছি। তো এক্ষেত্রে যদি লেন্থ 3 পাই, তো আমাদের প্রিভিয়াস যে লেন্থটা কাউন্ট করছিলাম ওটার সাথে তো ছোট, এই জায়গায় আমরা আপডেট করে দিব। তো এখন যদি আমরা খেয়াল করি, আমাদের যে 7 লেন্থ আছে, সো 7 যদি লেন্থ থাকে, তো আমরা আহ এটাকে যদি আমরা আই পয়েন্টারটা যদি আবার সামনের দিকে নেই, তো এই ক্ষেত্রে আমাদের টোটাল সামটা কত হয়ে যাচ্ছে? আমাদের উইন্ডোটা ছিল কোনটা? এটা থেকে আমরা কি ওয়ানটা কি বাদ দিয়ে দিলাম, তো ওয়ান যদি বাদ দিয়ে দিই, এখানে কত আসতেছে?
6 আসতেছে। তো আমাদের যেটা কি 7 এর চাইতে কি ছোট, তো আমাদেরকে এটা পরিমাণ কি বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য আমরা আই পয়েন্টারটাকে সামনের দিকে নিব। আই পয়েন্টার যদি সামনের দিকে নেই, এই ক্ষেত্রে আমাদের টোটাল কত আসতেছে? এই ক্ষেত্রে আসতেছে আমাদের 9। 9 যদি হয়, এই ক্ষেত্রে আমাদের 9টা কি 7 এর চাইতে বড় এবং এটা একটা ভ্যালিড সাব অ্যারে, কিন্তু এটা লেন্থ 3 আর আমরা 3 লেন্থের জন্য অলরেডি একটা পাইছি। তো সেই জন্য এবার আই পয়েন্টারটা যেহেতু এবং এই 9টাকে আমাদের 7 এর চাইতে বড়, তো আমরা যখনই দেখব আমাদের টোটাল সামটা হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড়, তখনই আমরা আমাদের যে কারেন্টের উইন্ডোটা থাকবে উইন্ডোটাকে ছোট করতে থাকবো। তো এখানে আমরা যদি উইন্ডোটা ছোট করি, এখানে যেহেতু আমাদের কত আছে, এখানে আছে হচ্ছে আমাদের 9। তো আমাদের আই পয়েন্টারটা যদি এবার সামনের দিকে নেই, 9 থেকে এখন আমাদের প্রিভিয়াস আমাদের উইন্ডো কোনটা ছিল, এটা। ওইটা থেকে আমরা কি 2টা বাদ দিচ্ছিলাম, তো 2টা যদি বাদ দিতে এখানে কত আসতে আসছে, এই জায়গায় আসতে আসছে আমাদের 7। আর এই জায়গায় যদি 7 আসে, 7টাকে আমাদের টার্গেটের সমান এখানে, মানে আমাদের কি টার্গেটটা কত ছিল, টার্গেটটা ছিল আমাদের 7। তো এটা আমাদের কি কন্ডিশনটা কি ভ্যালিড। তো ভ্যালিড যদি হয়, এক্ষেত্রে আমাদের লেন্থ কত, এক্ষেত্রে আমাদের লেন্থটা হচ্ছে 2। তার মানে মানে এইটুকুর লেন্থ কত, এইটুকুর লেন্থ কিন্তু 2, এবং এইটুকু টোটাল সামটাও কিন্তু আমাদের কন্ডিশনের সাথে মিট করে। তার মানে আমাদের একটা স্মলার লেন্থ পাইছি প্রিভিয়াস কাউন্টেড লেন্থের চাইতে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 হবে, আর এক্ষেত্রে হচ্ছে আমাদের 7। 7 যদি হয়, এখন এই আই পয়েন্টারটা যদি আমরা সামনের দিকে নেই, তো আমাদের এখানে কত আসতেছে, 4 যদি বাদ দিই, এখানে আসতেছে আমাদের হচ্ছে 3। তো 3টা কি আমাদের 7 এর চাইতে ছোট, তো সেই জন্য আমরা যে পয়েন্টারটাকে সামনের দিকে নিব। তো যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই, এটাকে আমাদের আউট অফ বাউন্ড হয়ে যেতেছে। তো এইভাবে হচ্ছে আমরা লিনিয়ারলি হচ্ছে সলভ করতে পারি। এটা কিভাবে লিনিয়ার হইলো, কারণ এইখানে আমাদের যে আই পয়েন্টারটা ছিল, এটা হচ্ছে আমাদের আই পয়েন্টার। এই আই পয়েন্টারটা কি করতেছে, আই পয়েন্টারটা জাস্ট আমাদেরকে সামনের দিকে মুভ করতেছে, এবং কোনো এলিমেন্টই আমাদের দুইবার কিন্তু ভিজিট করতেছে না। আই পয়েন্টারটি এই 2তে একবার থাকতেছে, 3তেও কি একবার থাকতেছে। আবার আমাদের যে পয়েন্টারও যেটা ছিল, সেটা কি সামনের দিকে মুভ করতেছে, আবার পিছনের দিকে কিন্তু কোনোভাবে আসতেছে না। তার মানে যে পয়েন্টারটাকে আমাদের এই পুরো অ্যারেটা জাস্ট একবার ভিজিট করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন। কিন্তু আমরা যখন ওই ব্রুট ফোর্স হয়তো সলভ করতেছিলাম, ব্রুট ফোর্স হয়তো সলভ করার সময় আমাদের আই পয়েন্টারটা এখানে ছিল একবার, আই পয়েন্টারটা এখানে ছিল। তো আমাদের যে পয়েন্টারটা ছিল এখানে, এখানে আমাদের টোটাল সাম আসছিল কত, 8। 8 আসার পরে আমরা যখন আই পয়েন্টারটা এখানে নিলাম, আবার যে পয়েন্টারটা ব্যাক করে কিন্তু আবার এখানে আসছিল, মানে যে পয়েন্টার আবার কি ব্যাকওয়ার্ডের দিকে আসতেছিল, সেই জন্য কিন্তু আমাদের কমপ্লেক্সিটিটা কি বেড়ে যাচ্ছিল। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসতে হচ্ছে বিগ অফ এন, আর আমরা এখানে কোনো এক্সট্রা কোনো স্পেস নিতেছি না, তো সেই জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে, কনস্ট্যান্ট। তো এই অ্যাপ্রোচটা হচ্ছে আমরা এবার কোড করব। কোড করার পরে আমাদের যেটা ফলো আপে দেওয়া ছিল, যে আমরা যদি কোনোভাবে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে পৌঁছাইতে পারি, তাহলে আমাদের এন লগ এন এই অ্যাপ্রোচটা হচ্ছে কোড করতে বলছিল। তো আমরা এই বিগ অফ এন এই সলিউশনটা আগে হচ্ছে সাবমিট করব, তারপরে দেখব এটা আসলে কিভাবে করা যায়। তো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের যে অ্যারেটা দেওয়া আছে, সেটার লেন্থটা যদি বের করে নেই, সেটা হচ্ছে নামস ডট লেন্থ। তারপরে হচ্ছে আমরা একটা অ্যান্সার ভেরিয়েবল নিব। অ্যান্সারটা ইনিশিয়ালি আমরা ইন্টিজার ডট ম্যাক্স করে রাখবো, ম্যাক্স ভ্যালু। তারপরে হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিয়েছিলাম, একটা ছিল আমাদের আই, একটা ছিল আমাদের জে, আর একটা ছিল আমাদের সাম। তো ইনিশিয়ালি সবগুলো থাকবে 0। তো হোয়াইল আমাদের যে পয়েন্টারটা যতক্ষণ পর্যন্ত এন পর্যন্ত না পৌঁছে গেছিল, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যালগরিদমটা কন্টিনিউ করতেছিলাম। তো প্রথমে আমরা কি করলাম, সামের সাথে আমরা নামস জেটা অ্যাড করে দিলাম। তো যতক্ষণ পর্যন্ত আমাদের সামটা হচ্ছে টার্গেটের সমান অথবা বড় হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আই পয়েন্টারটা সামনের দিকে নিয়ে থাকবো। তো প্রথমে হচ্ছে আমরা অ্যান্সারটা হচ্ছে ক্যালকুলেট করবো, ম্যাথ ডট মিনিমাম জে মাইনাস আই প্লাস 1 অ্যান্সার। আর আই পয়েন্টারটা যখন সামনের দিকে নিচ্ছিলাম, তখন আমাদের কারেন্ট যে উইন্ডোটা ছিল, সেই উইন্ডো থেকে আমাদের আই পয়েন্টারটা যেখানে ছিল, সেই এলিমেন্টটা কিন্তু আমাদের টোটাল সাম থেকে আর কি বাদ দিয়ে দিতেছিলাম। তো সেইটাই করবো এবারে, সাম মাইনাস ইজিক্যাল টু নামস আই, তারপরে আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নিচ্ছিলাম।
তারপরে আমরা জাস্ট যে পয়েন্টারটা যদি সামনের দিকে নেই আর লাস্টের দিকে দেখবো রিটার্ন অ্যান্সারটা যদি আমাদের ভ্যালিড কোনো অ্যান্সার না পাই তাহলে আমাদের অ্যান্সারের ভিতরে কি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালুই থেকে যাবে। তো এখানে ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু আরে ম্যাক্স ভ্যালু যদি হয় তাহলে 0 রিটার্ন করব, না হলে আমরা অ্যান্সার রিটার্ন করব। তো যদি আবার রান করি, অ্যাকসেপ্টেড এবং সাবমিটেড। তো এবার আমরা হচ্ছে এন লগ এন যে অ্যাপ্রোচটা আছে এন লগ এন অ্যাপ্রোচটাকে সলভ করার চেষ্টা করব। তো আমরা এখন এন লগ এন অ্যাপ্রোচে সলভ করব। তো তার আগে সলভ করার জন্য আমাদের যে গিভেন যে অ্যারেটা দেওয়া আছে এই অ্যারেটার হচ্ছে আমি একটা প্রিফিক্স সাম নিয়ে নিছি। প্রিফিক্স সাম বলতে আমরা হচ্ছে এই 2 পর্যন্ত আমাদের এই জায়গায় এই ইন্ডেক্সটা বলতে বোঝানো হয়েছে যে আমাদের ইন টোটাল এইটুকুর যে সাম এটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্স দেওয়া আছে, মানে আমাদের এই অ্যারে 2 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সবগুলোর সাম হচ্ছে 8। 1 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সেটা কত, এইটুকুর সামটা কোন জায়গায় আছে আমাদের এইখানে আছে। মানে আমাদের আবার হচ্ছে 4 পর্যন্ত টোটাল সাম কত, আমাদের এই টোটাল সবগুলো এলিমেন্টের সামটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্সে আমাদের প্রিফিক্স সাম ইন্ডেক্সে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম। এখন যদি আমরা এখানে খেয়াল করি আমাদের এই যে এই প্রিফিক্স সাম যে অ্যারেটা আছে এই অ্যারেটা কিন্তু শর্টেড, মানে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। স্ট্রিক্টলি অ্যাসেন্ডিং অর্ডারে নাই, মানে হচ্ছে কনজিকিউটিভ যে এলিমেন্ট যেটাকে বলে যে কনজিকিউটিভ অর্ডারে নাই, আমাদের জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে আছে, মানে ইনক্রিজিং অর্ডারে আছে এটা আর কি। আমরা এটা ইনক্রিজিং অর্ডার বলে আর বেশি সুবিধা হবে যে এই আমাদের যে অ্যারেটা আছে ইনক্রিজিং অর্ডারে আছে। তো আমাদের কোনো একটা অ্যারে যদি শর্টেড থাকে ইনক্রিজিং অর্ডারে তো সেখান থেকে আমরা বাইনারি সার্চের মাধ্যমে কোনো একটা এলিমেন্ট কি লগ এন কমপ্লেক্সিটিতে খুঁজে বের করতে পারবো। মানে আমাদের কোনো একটা যদি শর্টেড অ্যারে থাকে সেই অ্যারে থেকে কোনো একটা টার্গেট এলিমেন্ট খুঁজে বের করতে কি আমাদের লগ এন টাইম কমপ্লেক্সিটি লাগে। আচ্ছা, এখন আমরা এই আমাদের যে প্রিফিক্স সাম অ্যারেটা যে আছে এটা আসলে খুঁজে বের মানে এটা আসলে কাজে লাগাবো কেমন, আমাদের যে রিকোয়ার্ড যে সাব অ্যারেটা আছে সেটা খুঁজে বের করতে আমাদের মানে এই প্রিফিক্স সাম অ্যারেটা কিভাবে কাজে দিবে। তো এইখানে আমরা যদি এই পার্টটুকুর খেয়াল করি, এই পার্টটুকু টোটাল সামটা কত, এই পার্টটুকু টোটাল সামটা হচ্ছে এইটুকু, এইটুকুর সামটা হচ্ছে আমাদের 7। এই 7টাকে আমাদের টার্গেটটা ছিল, টার্গেটের সাথে আমাদের কন্ডিশনটা কি ছিল, আমাদের টোটাল সাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড় হবে অথবা কি টার্গেটের সমান হবে, এটা কিন্তু আমাদের এই কন্ডিশনের সাথে মিট করে। তো এইটুকুর সাম যদি আমরা প্রিফিক্স সাম অ্যারে থেকে বের করতে চাই তাহলে আমাদের কোন কোন ইন্ডেক্সে যাইতে হবে। তো আমাদের এই 4 আমরা বের করব কি, আমরা যেটা বের করব সেটা যদি আমি মার্ক করে নিই যে আমরা এইটুকুর সাম হচ্ছে বের করব আমরা হচ্ছে এই প্রিফিক্স সাম অ্যারে থেকে। তো সেটা যদি বের করতে চাই এখন আমাদের এই 4 পর্যন্ত টোটাল সামটা কত, 4 পর্যন্ত টোটাল সামটা হচ্ছে আমাদের 12। এখন 12 থেকে 12 মানে কি, 12 মানে হচ্ছে আমাদের এই টোটালটার সাম। এখন 12 থেকে যদি আমি এই পার্টটুকুর সামটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি 1 2 4 এর সামটা পেয়ে যাব। মানে আমি জিনিসটা যদি এখানে এরকম ভাবে লিখি, তো আমাদের হচ্ছে আমি এইটুকুর সাম কত 12, এইটুকুর সাম মানে কি আমাদের এই সবগুলা এলিমেন্টের সাম হচ্ছে 12। তো আমরা জাস্ট এইটুকুর সামটা কত সেটা হচ্ছে খুঁজে বের করব। তো সেটার জন্য আমরা এই টোটালটা ইকুয়াল টু কত 12, তো এটার জন্য আমরা কি লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 12 মাইনাস কত, এইটুকু কত, এইটুকুর সামটা যদি আমরা বাদ দিই সেটা কত 5, এই যে কত আসতে আসতে 7। 7 মানে কি এখানে যদি হিসাব করি এইটুকুর ভ্যালু কত আসতে আসতে 7। তো সেটাই বললাম আর কি যে এখানে যদি আমি জিনিসটা এইভাবে লিখি যে আমাদের এই 12 মাইনাস আমাদের এটা যদি আই পয়েন্টার হয় আর এটা যদি জে পয়েন্টার হয়, তো আমরা এটা জে মাইনাস প্রিফিক্স সাম জে মাইনাস প্রিফিক্স এইটুকুর সামটা কোন জায়গায় আছে, আমাদের 3 ইন্ডেক্সে আছে, মানে 0 1তম ইন্ডেক্সে আছে। এটা যদি 0 হয় এটা 1, আর 1টা কি আমাদের আই মাইনাস 1 ইন্ডেক্সে, আর আই থেকে জে এই পার্টটুকুই থেকে আমাদের
কারেক্ট সাব এরে মানে রিকোয়ার্ড সাব এরে এইটুকুর সাম কত আসতেছে 7, যেটা আমাদের টার্গেটের সাথে মিলে যায়। তো অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু এইটা, জাস্ট আমি জাস্ট এই জায়গায় এক্সপ্লেন করার সুবিধার্থে এই পার্টটুকু নিছি, যে এইটুকুর লেন্থ হচ্ছে আমরা কত, আই থেকে জে পর্যন্ত। এখন এইটুকুর যে আমরা ভ্যালিড সেটা বুঝবো কিভাবে, কারণ আমরা যদি পি জে, আচ্ছা এই জায়গায় পি এস আই মাইনাস ওয়ান, এটা যদি আমাদের কি হবে, এইটা অবশ্যই আমাদের টার্গেট। টার্গেট বা এটা আমরা ইকুয়ালও দিতে পারি, ইকুয়াল হচ্ছে টার্গেট। এটাই তো আমরা লিখতে পারি, কারণ এইটুকু কি আমাদের টার্গেট। এই টার্গেট মানে কি, আমাদের যে যে পয়েন্টারটা আছে, আর যে পয়েন্টারে যে প্রিফিক্সামে যে সামটা আছে সেই সাম থেকে আই মাইনাস ওয়ানের যে সামটা আছে, মানে আমাদের এইটুকুর সামটা যদি মাইনাস করি তাহলে কি আমরা এইটুকু পাই যেতেছি। এখন আমরা এই ইকুয়েশনটাই কাজে লাগায় আমরা হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে সলভ করবো। সেটা কিভাবে সেটা এখন আমি এক্সপ্লেন করবো। তো আমাদের ইকুয়েশন কোনটা ছিল, এই জায়গায় ছিল ইকুয়েশন ছিল এটা, যে আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমাদের এটা যদি যে পয়েন্টার হইতো তাহলে যে পয়েন্টারে আমাদের যে প্রিফিক্সামের ভ্যালুটা আছে সেটা থেকে যদি আমরা আই মাইনাস ওয়ানের যে সামটা আছে সেটা বাদ দিলেই আমরা হচ্ছে টার্গেটটা পাইতেছিলাম। তো এখন ধরলাম আই পয়েন্টারটা আমাদের এইখানে আছে, কিন্তু আমরা এর সামনে আমাদের কি আছে সেটা আমরা জানি না, যে আমরা কোন জায়গায় যে পয়েন্টার আছে সেটা জানি না। যে পয়েন্টার এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, কোনটা যে পয়েন্টার সেটা আমরা জানি না। এখন যে পয়েন্টারটা কোন জায়গায় সেট করলে আমাদের হচ্ছে এই টার্গেট ভ্যালুটা হবে সেটা আমরা জানি না, কিন্তু যখন আমরা আই পয়েন্টার এখানে আসি তখন আমরা কি কি জানি, তখন আমরা টার্গেটের মানটা জানি, যেটা আমাদের গ্রিভেন যেটা দেওয়া আছে। আর কি জানি, আমাদের আই মাইনাস ওয়ান এই ভ্যালুটাও আমরা জানি, কারণ আমরা আই পয়েন্টার যদি এখানে থাকে আই মাইনাস ওয়ানের ভ্যালুটাও কি আমরা এখানে জানি। কিন্তু যেটা যে এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা কিন্তু জানি না, কিন্তু আমরা খালি চোখে দেখলে বুঝতে পারতেছি যে যে পয়েন্টারটা এখানে হইলে হইতেছে। কিন্তু আমরা জাস্ট নর্মালি কিন্তু বুঝতে পারতেছি না, আমরা জাস্ট আই পয়েন্টারটা আগাইতে আগাইতে এখানে নিয়ে আসছি। মানে এইখানে আই পয়েন্টারটা একবারে ছিল, একবার এখানে ছিল, এইভাবে করতে করতে আই পয়েন্টারটা এখানে আছে। কিন্তু যে পয়েন্টারটা সামনে কোন জায়গায় হবে সেটা আমরা জানি না, এবং যে পয়েন্টারের ভ্যালুটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। এটা কিন্তু যে পয়েন্টারের ভ্যালু মানে যে পয়েন্টারটা যে জায়গায় আছে সেই ইন্ডেক্সে আমাদের প্রিফিক্স নামের ভ্যালু। এখন যে পয়েন্টারের ভ্যালুটা তাহলে এইটুকের ভিতরে আমরা যদি একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করি, নর্মাল যদি একটা ম্যাথ অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি আসে, এই পাশে আসে হচ্ছে আমাদের পি এস, যেটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে কি আসতেছে, টার্গেট, টার্গেট প্লাস পি এস আই মাইনাস ওয়ান। এইটাই কি আমাদের যে এর ভ্যালু, যে পয়েন্টার যে ইন্ডেক্সে থাকবে সেইটার ভ্যালুই তো এটা। এখন এই ভ্যালুটা আমরা হচ্ছে এইটুক এর ভিতরে খুঁজে বের করব, এইটুক অ্যারের ভিতরে আমরা খুঁজে বের করব, এইটুক অ্যারের ভিতরে আমরা খুঁজে বের করব, এই পার্টটুকু থেকে আমরা খুঁজে বের করবো। আর এই পার্টটুকুকে আমাদের শর্টেড, আর শর্টেড কোনো একটা কিছুতে আমরা কোনো কিছুকে লগ এন টাইম কমপ্লেক্সিটিতে খুঁজে বের করতে পারতেছি না। তো যখন আমরা যে পয়েন্টারটা খুঁজে বের করবো, ধরলাম যে পয়েন্টারটা ধরলাম, মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে ধরলাম যে যে পয়েন্টারটা এখানে আছে। তো যে আই থেকে যে পর্যন্ত আমাদেরকে ভ্যালিড অ্যান্সার আছে, মানে এইটুকের ভিতরে আমাদেরকে ভ্যালিড একটা অ্যান্সার আছে, এবং এইটুকুর লেন্থটা তাহলে আমরা কি করে বের করবো, যখন আমাদের জে এর ইন্ডেক্সটা আমরা খুঁজে পাবো তখন জাস্ট আমরা জে মাইনাস আই প্লাস ওয়ান করলে পরে আমরা কি এইটুকুর কি আমরা লেন্থ পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের যেটা আসলে কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করবো আমরা এই ইকুয়েশনের মাধ্যমে। এই ইকুয়েশনটা কই থেকে পাইলাম, এই যে আমরা টার্গেট ইজ ইকুয়াল টু পি এস জে পি এস আই মাইনাস ওয়ান, আর পি এসটাকে আমাদের প্রিফিক্স। এটা আমরা একটু আগে যেটা বললাম, এইটা ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা তো আমি একটু আগে এক্সপ্লেন করছি, আর এটা জাস্ট আমাদের এই ইকুয়েশনটা থেকে এই জায়গায় আসছে। তো এটা হচ্ছে আমরা এরকম ভাবে হচ্ছে যে পয়েন্টারটা বা যে আমাদের ভ্যালুটা সেটা হচ্ছে খুঁজে বের করবো লগ এন টাইম কমপ্লেক্সিটিতে আই থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যতগুলা ভ্যালু থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টে যাব। আমাদের আমাদের আই পয়েন্টারটা যখন এখানে থাকবে তখন আমরা হচ্ছে খুঁজে বের করবো যে এই টুকের ভিতরে যে পয়েন্টারটা কোন জায়গায় থাকলে পরে আমাদের হচ্ছে ভ্যালিড একটা অ্যান্সার পাবো। সেটা হচ্ছে যে পয়েন্টারটা ধরলাম এখানে আছে, তখন আমরা জে মাইনাস আই একটা লেন্থ নিব, তারপরে হচ্ছে আবার আই পয়েন্টারটা এখানে নেব, আই পয়েন্টারটা এখানে নেওয়ার পরে এইটুকের ভিতরে আমরা জে খুঁজে বের করব, তারপরে আমরা জে মাইনাস আই, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে ক্ষেত্রে আমাদের জে মাইনাস আই প্লাস ওয়ানটা হচ্ছে মিনিমাম হবে, সেটা হচ্ছে আমরা লেন্থ নামে একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে খুঁজে বের করব। তো যখন আমরা যে পয়েন্টারটা ধরলাম এখানে খুঁজে পাইছি, খুঁজে পাইলে এই ক্ষেত্রে আমাদের যে টার্গেটটা আসছে, এই টার্গেটটা হচ্ছে আমাদের
না, এখানে যে আমাদের টোটাল সামটা আসছে মানে এইটুক থেকে আমাদের এইটা বাদ দিলে যে সামটা আসছে সে সামটা ধরলাম হচ্ছে আমাদের টার্গেটের চাইতে বড়, টার্গেটের চাইতে বড়। এখন আমরা যদি টার্গেটের চাইতে মানে এই সামটা যদি আরো ছোট করি এবং সেটা যদি টার্গেটের চাইতে বড় এবং অথবা টার্গেটের সমান হয়, মানে আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে আমাদের সামটা ধরলাম এখানে 10, এইখানে আছে হচ্ছে 7। এখন আমরা চেষ্টা করব আমাদের 10 এর চাইতে ছোট আরো কি পাই যেটা আসলে 7 এর চাইতে বড় অথবা 7 এর সমান হবে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের লেন্থটা কিন্তু কমে যাবে। কিভাবে কমে যাবে? কারণ যে পয়েন্টারটা যদি এইদিকে যায় তাহলে কিন্তু আমাদের সামটা বেড়ে যাচ্ছে, আর যে পয়েন্টারটা যদি এইদিকে আসে তাহলে কিন্তু আমাদের লেন্থটা কমে যাচ্ছে। তো আমরা যখনই জে এর একটা ভ্যালিড একটা ইন্ডেক্স পাবো তখন আমরা চেষ্টা করব যে আমাদের এই লেফট সাইডের দিকে নিলে পরেও আমাদের কোনো ভ্যালিড অ্যান্সার পাচ্ছি কিনা, এইভাবে করতে করতে আমাদের হচ্ছে যে পয়েন্টারটা খুঁজে বের করবো। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি তাহলে কত হচ্ছে? এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি যেটা হচ্ছে যে আমাদের এখানে আই পয়েন্টারটা যখন এখানে আসে তখন আমাদের যে পয়েন্টারটা এইটুকুর ভিতরে খুঁজে বের করার জন্য আমাদের কস্ট কত হচ্ছে লগ এন। তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমাদের আই পয়েন্টটা যখন এই জায়গায় একবার থাকতেছে তখন একবার লগ ইন কস্ট হইতেছে, একবার যখন এই জায়গায় থাকতেছে তখন একবার লগ ইন কস্ট হইতেছে। মানে আমাদের এন এলিমেন্টের জন্য প্রত্যেকবার কস্ট হইতেছে লগ এন। তো আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে? এন এ লগ ইন। কিভাবে এন লগ ইন হলো যেটা বললাম যে আমাদের একবার সার্চ করার জন্য আমাদের কস্ট হবে হচ্ছে লগ এন। তার এন এলিমেন্টের জন্য টোটাল কস্ট কত হবে? এন লগ এন। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত? আমাদের একটা এক্সট্রা হচ্ছে প্রিফিক্স আমি আর নিচ্ছি, সেটার জন্য আমাদের কস্ট হবে হচ্ছে বিগ অফ এন। এন হচ্ছে আমাদের এটার সাইজ। এইটাই হচ্ছে আমাদের এন লগ এন অ্যাপ্রোচ। তো এটা হচ্ছে এবার আমরা কোড করব। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের যে এটা দেওয়া থাকবে সেটার লেন্থটা হচ্ছে বের করে নিব। আর আমাদের একটা প্রিফিক্স সাম হচ্ছে অ্যারে লাগতেছে, পি সাম দিব। এটার সাইজ আর আমাদের যে গিভেন যে অ্যারেটা আছে ওটার সাইজটা সেম হবে। আরে তো এখানে তো আমাদের প্রিফিক্স সামের প্রথম যে এলিমেন্টটা থাকবে আমাদের, মানে আমাদের হচ্ছে এই যে এই এলিমেন্টটা যে থাকবে এর আগে কিন্তু আমাদের কোনো এলিমেন্ট নাই, মানে এই পর্যন্ত টিল নাও এই পর্যন্ত আমাদের টোটাল সামটা কত? 2, কারণ 2 এর আগে তো আমাদের কোনো এলিমেন্ট নাই। তো আমাদের প্রিফিক্স সামের প্রথম এলিমেন্টটার মান কি হবে? নামস আই এর যে ভ্যালুটা আছে সেটাই হবে। আর দ্বিতীয় এলিমেন্টের মানটা তাহলে কি হবে? দ্বিতীয় এলিমেন্টের মানটা আমরা কিভাবে বের করবো? মানে আমরা 3 পর্যন্ত টোটাল সামটা কিভাবে করবো? 3 এর আগ পর্যন্ত টোটাল সাম ছিল 2, 3 এর সাথে 2 অ্যাড করলে কি আমরা কি 3 পর্যন্ত টোটাল সামটা হয়ে যাবে? সেটা কত? 5। অনের ক্ষেত্রে তাহলে কি হবে? অনের আগে টোটাল, মানে অনের আগ পর্যন্ত টোটাল সামটা কত? মানে অনের আগে যতগুলা এলিমেন্ট আছে ততগুলা এলিমেন্টের টোটাল সামটা কত? সেটা হচ্ছে কি 5। আর তাহলে ওয়ানের সাথে 5 যোগ করলে কি আমরা 1 পর্যন্ত টোটাল সামটা পেয়ে যাব। তার মানে আলটিমেটলি কি হইতেছে, আমরা হচ্ছে নাম আই, এটা যদি আমাদের আইতম ইন্ডেক্স হয় প্লাস এইটাকে আমাদের প্রিফিক্স সামের এটা হচ্ছে আইতম ইন্ডেক্স, আর প্রিফিক্স সামেকে i-1 এর যে ভ্যালুটা আছে তার মানে ES i-1 ইজ ইকুয়াল টু কি আমাদের ESI। আমাদের প্রথম যে এলিমেন্টটা থাকবে এটাকে আমাদের নামস 0। তো প্রথম এলিমেন্টটা যেহেতু আমরা পেয়ে গেছি তো এই জায়গায় আমরা একটা ফর লুপ ইউজ করবো 1 থেকে, এটা স্মলার দেন n i প্লাস প্লাস। তো p sum I is equal to nums I plus p sum I minus 1। তো আমাদের প্রিফিক্স সামটা কি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রিফিক্স সাম ক্যালকুলেট করার হচ্ছে কোড। এবার হচ্ছে বাকি কোডটুকু করব। এটাকে জাস্ট এক লাইনে দিয়ে দিব যাতে দেখতে সুবিধা হয়। আমার ল্যাপটপটা আসলে একটা পটেটো ল্যাপটপ, সেজন্য সবকিছুতে অনেক ল্যাগিং করে। আরে কি করলি রে ভাই? যাই হোক, সিম্পল জিনিসের জন্য অনেক টাইম লাগিয়ে দিছি। আচ্ছা, এবার আমরা কি করব? এবার হচ্ছে
আমরা একটা ফর লুপ নিব I smaller than n I প্লাস প্লাস। তো ধরলাম এখানে আমরা কি করব, এখানে এখন যেটা করব যে কারেন্ট যে আমাদের ফর লুপটা যেটা আছে এটা কি 0তম ইন্ডেক্স আছে। তো এটা যদি 0তম ইন্ডেক্সে থাকে, আর 0তম ইন্ডেক্স না থাকে আমরা একটু আগায় নেই, যে এইখানে আছে আমাদের কারেন্ট যে ফর লুপটা আছে, আমাদের এই ফর লুপে আইটা হচ্ছে ধরলাম এই জায়গায় আছে, 5 এর এই জায়গায় আছে। তাহলে আমাদের কি করতে হবে, এইটুকুর মাঝখান থেকে আমাদের যে পয়েন্টার খুঁজে বের করতে হবে। যে পয়েন্টারের আমাদের তাহলে ফর্মুলাটা কি ছিল, পি এস জে ইজ ইকুয়াল টু কি ছিল, টার্গেট প্লাস পি এস আই মাইনাস ওয়ান, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটা কিন্তু আমি একটু আগে ফুল এক্সপ্লেন করছি। এইটাই হচ্ছে কাজে লাগাবো। তো তার মানে আমাদের কি পি এস জেটাকে আমরা খুঁজে বের করব। তো এইখানে সেজন্য পি এস জে এর নামটা দিব আমি হচ্ছে রিকোয়ার্ড সাম, বা হচ্ছে সাম দিব। সাম ইজ ইকুয়াল টু টার্গেট প্লাস, এখন আই ইজ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের পি সাম আই মাইনাস ওয়ান নিব। আই ইজ গ্রেটার দেন যদি 0 হয় তাহলে পি সাম আই মাইনাস ওয়ান নিব। আর যদি 0 না হয় তাহলে এই ক্ষেত্রে আমরা 0 নিব। এবার এই সামটা তাহলে কি করব, আমাদের আই থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত সেটা হচ্ছে খুঁজে বের করব, সেটাকে আমাদের জে ইন্ডেক্স হবে। তো এখানে আমরা ইন্ট জে ইজ ইকুয়াল টু, এটা আমরা খুঁজে বের করবো আর একটা মেথডের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ মেথড। তো ওই মেথডটাতে আমরা প্রি সামটা পাস করব, আই পাস করব, এন মাইনাস ওয়ান, আর হচ্ছে আমাদের সামটা হচ্ছে পাস করব। পাস করার পরে যদি দেখি আমাদের যেটা হচ্ছে আসলে নাই, সেক্ষেত্রে আমাদের যদি যেটা হচ্ছে যদি আউট অফ বাউন্ড হয়ে যায় তাহলে জাস্ট আমরা এখানে ব্রেক করে দিব। আর যদি যেটা পাই তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সার ইকুয়াল টু ম্যাথ ডট মিনিমাম। অ্যান্সার ভ্যারিয়েবলটা তো এখানে নেওয়াই হয় নাই, তো ইন্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু। তাহলে এখানে মিনিমাম হচ্ছে অ্যান্সার জে মাইনাস আই প্লাস ওয়ান, এবং সবার শেষে গিয়ে আমরা জাস্ট অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দিব। যারা হচ্ছে সি প্লাস প্লাসে কোড করেন, এই যে আমাদের এই যে বাইনারি সার্চের যে এটা আছে, এটা হয়তো আপনাদের ইনবিল্ট কোনো ফাংশন থাকতে পারে যে লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড, ওই জিনিসটাই হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করবো। লোয়ার বাউন্ড আপার বাউন্ড যে আমরা যে কাউন্ট করার জন্য যা করি আর কি, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে আসলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার জন্য কিছু বিল্ট ইন ফাংশনই থাকে। সি প্লাস প্লাস আমি শিওর না, কিন্তু যতটুকু জানি থাকার কথা আর কি। যাই হোক, আমি এই জায়গায় ডিরেক্ট হচ্ছে কোড করব, আমাদের কোনো ইনবিল্ট ফাংশন ইউজ করবো না, জিনিসটা ডিরেক্ট ইমপ্লিমেন্ট করবো এখানে। তো এইখানে এই জায়গায় আমি জাস্ট পাবলিক ইন্ট সার্চ, এখানে আমাদের কি যেতেছে প্যারামিটার হিসাবে একটা অ্যারে, এটার নাম হচ্ছে ফ্রি সাম, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের টার্গেট, যেটা হচ্ছে আমাদের সাম টার্গেট। তো while জাস্ট এখানে সিম্পল বাইনারি সার্চ, আমরা নিট এস প্লাস ই ডিভাইড বাই টু, এখানে আমরা চেক করব ইফ প্রি সাম এম ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু যদি টার্গেট হয়, তাহলে আমরা যে এন্ড পয়েন্টটা আছে আর হচ্ছে লেফট সাইডের দিকে নেওয়ার চেষ্টা করব, যে আমাদের লেন্থটা হচ্ছে যতটুকু কমানো যায়, এন্ড ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান। আর যদি না হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান। তো আমাদের মানে কি, আমাদের যে প্রি সামের যে ভ্যালুটা আছে সেটা আমরা যে 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 পয়েন্টারে যে ভ্যালুটা খুঁজতেছি সেটা যদি আমাদের টার্গেটের সমান অথবা টার্গেটের চাইতে বড় হয়, তাহলে দেখবো আমাদের এর চাইতে ছোট কিছু হওয়া পসিবল কিনা, যেটা আমাদের এই কন্ডিশনটা হচ্ছে মিট করবে। তাহলে আমাদের লেন্থটা হচ্ছে এন্ড পয়েন্টটা হচ্ছে আই পয়েন্টারের, মানে আমাদের যে পয়েন্টারটা হচ্ছে আই পয়েন্টারের কাছাকাছি চলে আসবে। কাছাকাছি নেওয়ার জন্য আমরা এন্ড ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান করে দিছি।
আর যদি আমাদের দেখি যে আমাদের প্রি সামের যে মিড পয়েন্টের যে ভ্যালুটা আছে সেটা আমাদের টার্গেটের চাইতে ছোট, তার মানে আমাদের বড় করতে হবে, সেজন্য আমাদের এস মানে স্টার্টিং পয়েন্টে মিড প্লাস 1 করে দিব এবং সবার শেষে জাস্ট রিটার্ন এস করে দিব। আশা করি সব ঠিকঠাক আছে। তারপরে একবার রান করে দেখি। আমার তো প্রচুর কম্পাইলেশন এরর আসে, সেই জন্য আমি এই লিড কোডের এডিটরে কোড করতেছি। হ্যাঁ, চলে আসছে অলরেডি। সেই জায়গায় আমরা একটা জিনিস বলবো যে এটা ইজ ইকুয়াল টু যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু হয়, যেটা আমরা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে করছিলাম, তাহলে 0 নাহলে অ্যান্সার। মানে আমি যেটা এই জায়গায় করলাম যে আমাদের অ্যান্সার তো ইনিশিয়ালি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু মানে ইনফিনিটি করে রাখছে, বাই এনি চান্স আমাদের কোনো এই জায়গায় ভ্যালিড অ্যান্সার পাইলাম না। তো আমাদের প্রবলেমে বলে দেওয়া ছিল আমরা যদি কোনো ভ্যালিড অ্যান্সার না পাই সেক্ষেত্রে আমাদের জিরো অ্যান্সার রিটার্ন করতে হবে। তো ভ্যালিড অ্যান্সার না পাইলে অ্যান্সারের ভিতরে তো ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালুই থাকবে। তো আমরা যদি ডিরেক্ট রিটার্ন অ্যান্সার করে দিতাম, তো আমাদের যেটাতে কোনো ভ্যালিড অ্যান্সার নাই সেক্ষেত্রে রিটার্ন করার কথা আমাদের জিরো, কিন্তু করতো আমাদের কি ইনফিনিটি। সেজন্য লাস্টে এসে আমি এই জায়গায় চেক করতেছি, যদি অ্যান্সার ইজ ইকুয়াল টু যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু হয় তার মানে আমাদের কি কোনো ভ্যালিড অ্যান্সার পাই নাই, সেজন্য আমাদের জিরো রিটার্ন করব। মানে ভ্যালিড অ্যান্সার বলতে আমাদের সেরকম কোনো সাব অ্যারেই পাই না যেটা টার্গেট মানে টোটাল সাম টার্গেটের সমান অথবা টার্গেটের চাইতে বড়। আর যদি অ্যান্সারের ভিতরে ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু না থাকে তখন জাস্ট আমরা অ্যান্সারটা রিটার্ন করব। এবার ডিরেক্ট সাবমিট করে দেখি। ইয়েস, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের এন লগ ইন অ্যাপটস। কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর আমি চেষ্টা করছি জিনিসটা যত সহজভাবে এক্সপ্লেন করা যায়। আজকে এই পর্যন্তই।